একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম গোজামিল করে আজকে এই ডিম বিরিয়ানিটা বানিয়েছি, কিন্তু খেতে বিশ্বাস করুন দোকানের বিরিয়ানির থেকে কিছু কম যায়নি, দারুণ হয়েছিল খেতে। প্রথমে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে একটু লবণের মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একে একে ডিমগুলোকে দিয়ে একদম লালচে করে ভেজে নেব। আর আমি এখানে প্রথমেই বলে রাখি, আমি ভীষণই দুঃখিত, ভিডিওর কিছু কিছু অংশ ডিলিট হয়ে যাওয়াতে ক্যামেরার ডিস্টার্বে আমি অনেক অংশ তুলে ধরতে পারিনি। তো এইবার ওই ডিমগুলো তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। একটু লবণও অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হলে পরে এর মধ্যে আবার দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুন দিয়ে এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম। একবারে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন খুব ভালোভাবে গরম হয়ে গেল, আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর এতে করে টমেটোটা আর মশলাগুলো সবই খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই দিকে একটা সসপ্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। যখন ফুটে উঠেছিল, এবারে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালটা আমি ওখানে দিয়ে দিলাম। এবার এটা আর কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এই দিকে দেখো মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখানে বেশ কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে দিয়ে একদম সময় নিয়ে ভেজে নেব। সেদ্ধ করা আলুগুলোও এর মধ্যে অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ লো আঁচে রেখে এইভাবে ভেজে নিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়বে, তখন এর মধ্যে জল দিয়ে একদম অল্প পরিমাণে জল দিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। আর একদম গ্যাসটা অফ করে দেবো কিছুক্ষণ পর। এই দিকে দেখো ভাতটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। একটা ফুটো থালার মধ্যে আমি ভাতটাকে ঝরিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম যাতে ভাতটা লেগে না যায়। এই দিকে একটা হাঁড়ির মধ্যে একটু রিফাইন তেল দিয়ে আমি ওর উপরে ভাতটা দিয়ে তারপরে ডিমের কারিটা ওপর থেকে দিয়ে দিলাম। আবারও কিছুটা ভাত দিয়ে তারপর ভাতের ওপর আবারও ডিমের কারিটা দিয়ে দেব। এভাবে দুটো লেয়ারে আমি দিয়েছি। এর ওপরে আবারও ভাত দিয়ে দিলাম। এবার ভাতের ওপরে একে একে দিয়ে দেব প্রথমে বিরিয়ানি মশলা, একটু মিঠা আতর আর লবণ কিন্তু আমি আগেই দিয়েছিলাম, আর ওপর থেকে আরও একটু লবণ ছড়িয়ে দিয়েছি। ঘি দিয়ে দিলাম আর একটু দুধও দিয়েছিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার দেখো তুলে নিয়েছি, কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো।